হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমাদের সামনে আছে মস্তান ভাই। তো গাইস, আজকে আমি কি করতে যাচ্ছি? আজকে আমি বাইক কিনতে যাচ্ছি। তো গাইস, তোমরা আমার সাথে থাকো আর দেখো আমি কি করতে যাচ্ছি। তো গাইস, চলো আমার ধুম বাইকটা বের করি। আমার ধুম বাইকে যাব আজকে সাইকেল কিনতে, এই বাইক কিনতে, সরি। চলো। তো গাইস, এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে। কি বলবো, ওনাকে বলেছি গাড়ি আনতে তাড়াতাড়ি, শোরুমওয়ালাকে। তো তাড়াতাড়ি আনেনি, লেট করে দিয়েছে। এখন ফোন করলো আমাকে, তাই আমরা যাচ্ছি এখন বাইক নিয়ে আসতে। তো গাইস, লেট হয়ে গেছে, কি করব। তাও ব্লগিং করছি, আমি দেখাবো আপনাদেরকে, কারণ আপনাদের ভালোবাসার জন্য আজ মস্তান ভাই। তো চলো গাইস। তো গাইস, চলো দেখা যাক। আমি অনেক এক্সাইটেড আছি বাইকটা কেনার জন্য, লাইফের প্রথম। তো গাইস, আমি চলে এসেছি শোরুমের সামনে, আপনারা দেখতে পাচ্ছ। দূর বড় স্ট্যান্ডও লাগছে না, বড় সাইকেল পড়ে যায়, কোনো ব্যাপার নেই, আজকের থেকে বাইক চালাবো। তো গাইস দেখছো, আমি চলে এসেছি শোরুমের সামনে। আমার হাগা পেয়েছে, একটু বাদে আসছি, তারপর ব্লগিং শুরু করছি। তো গাইস, এখনই হেগে টেগে আসলাম, এখন শোরুমের ভিতরে ঢুকছি, দেখি কেমন হয়। এখানে তো অনেক গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমরা ভিতরে যাই, আমার গাড়িটা এসছে কিনা জিজ্ঞাসা করি। তো গাইস, আমি চলে এসেছি শোরুমের ভিতরে। এখন আমার বাইকটা এসছে কি না আসেনি, ম্যাডামকে এখন জিজ্ঞাসা করব। ম্যাডাম, এসছে বাইকটা? আচ্ছা, মস্তান ভাই আমাদের এখান থেকে আজকে গাড়ি ডেলিভারি নিতে এসছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আমরা বুঝতে পারছি। একটু টাইম আর লাগবে, আশা করি ঘন্টা খানেকের মধ্যে আমরা দিয়ে দেবো গাড়ি। ঠিক আছে, চেষ্টা করছি আর একটু তাড়াতাড়ি দেওয়ার। আপাতত গাড়ি অন দা ওয়েতে আছে। ঠিক আছে, দিদির কথা শুনে নিয়েছো, এবারে গাড়ি আসছে, দেখি তারপরে তোমাদেরকে দেখাবো। সো গাইস, এখনো বাইক আসেনি, তো মস্তান ভাই এখানে কাদা কাদা করছে। কি ভাই, কাঁদছিস কেন? ভাই, এখনো বাইক আসেনি ভাই, 2 ঘন্টা ধরে বসে আছি, কি করব। দিদিদা এখনো বাইক আনাচ্ছে। সেই বলেছিল 12টার সময় বাইক আসবে, রাত এখনো আসেনি, রাত 8টা বাজতে যায়। ছেলেটা 12টা থেকে বসে আছে এখনো, কি যাই অবস্থা। হোক, দেখি বাইকটা আসুক, তারপরে দেখা যায়। ফাইনালি গাইস, কতক্ষণ ওয়েট করার পরে আমার গাড়ি চলে এসেছে গাইস। আমি আপনাদেরকে দেখাবো, আমি তো দেখে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। তো গাইস, তার আগে 1 2 3 একবার গিনি। 1 2, ফের 1 2 3। মস্তান ভাই আমাদের এখান থেকে আজকে গাড়ি পারচেজ করেছে। ঠিক আছে, তো মস্তান ভাইয়ের জন্য একটা বিগ ক্লাস। থ্যাংক ইউ। তো গাইস, আজকে আমার গাড়ির বার্থডে, মানে আজকে গাড়ি নিলাম, তার জন্য হ্যাপি বার্থডে গাড়ি। ও ব্যাস, সবাই একটু তালি মারো। ক্লাপ ক্লাপ গাড়িকে প্রথমে খাপিয়ে দে। আরে যা গাড়ি আচ্ছা, না আচ্ছা, নিয়ে একে খা। ঠিক আছে এবার তো সবাই গাইস, আমি আজকে গাড়ি নিয়ে নিয়েছি, আমি অনেক খুশি, কি বলবো। আরে এত খুশি হয়ে গেছি যে গাড়িকে আমি চুমো খাচ্ছি। না না থাক না, এই গাড়িকে ছেড়ে আমি যাব না, মাথা খারাপ। না, উঠে যা হ্যাঁ, উঠে যা আমি একে খুব ভালোবাসি। কান্না করবে না। হ্যালো গাইস, তো আমি এখন রাইড করব, কারণ শোরুম থেকে বেরোনোর পরে আর তারপরে কিছু বলতে পারিনি, তাই জন্য শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য সেখান থেকে ব্লগিং শুরু করছি। একদিন পর আজকের শুরু করছি। তো এখন তোমাদেরকে দেখাবো, গাড়িটা তো দেখতেই পাচ্ছ, তোমরাও পারলে কিনতে পারো, গাড়িটার লুকসটা দেখতে পাচ্ছ। তো গাইস, আমি এখন তোমাদেরকে রাইডিং করে দেখাবো। তো গাইস, এখন আমি যাচ্ছি রাইড করতে, আর দেখছো এর আওয়াজটা দেখতে পাচ্ছ, আওয়াজটা খতরনাক আওয়াজ। তো গাইস, এখন আমি রাইড করি, দেখি।
কত মজা, গাড়ি চালাতে হেভি মজা লাগছে গাইস। তো গাইস আমাকে এই গাড়িটা অনেক ভালো লাগলো, আমি অনেকক্ষণ চালিয়েছি, চালিয়ে দেখলাম হেভি লাগলো আমাকে। আমার গাড়িটা কার কার ভালো লাগলো সবাই কমেন্ট করে বলবে আমার এই কমেন্ট লিস্টে, ঠিক আছে? আর এটা আমার প্রথম ব্লগ, তোমরা একটু সাপোর্ট করো মস্তান ভাইকে। যদি না সাপোর্ট করো তাহলে পান্তা খাও। বাই, লাভ ইউ।